জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মার্চ টু যমুনা কর্মসূচির আরও খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, এখনকার পরিস্থিতি কেমন দেখছেন আপনি? যদি এই মুহূর্তে কিন্তু আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে, তারা কিন্তু ঠিক সকাল থেকে এখনও এখানে অবস্থান করছে এবং তাদের যে শিক্ষা প্রতিনিধি রয়েছেন তারা সেই সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছেন তিনি কিন্তু ঠিক বিকেল 4টা নাগাদ প্রধান উপদেষ্টা যে বাসভবন, সেই বাসভবনে কিন্তু তিনি গিয়েছেন এবং সেখানে কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি যে উপদেষ্টা মাহফুজ আলমের সাথে তিনি কথা বলবেন এবং উপদেষ্টা মাহফুজ আলমের সাথে কথা বলার পরে তিনি হয়তোবা আমাদেরকে জানাবেন, গণমাধ্যমের সাথে কথা বলবেন যে কি সিদ্ধান্ত এসেছে বা শিক্ষার্থীদেরকেও তিনি জানাবেন আসলে কি সিদ্ধান্ত এসেছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যে দীর্ঘদিনের দাবি, সেই দাবি আসলে মানা হয়েছে কিনা। এবং সেই সাথে আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সকালে গিয়ে যখন শিক্ষার্থীরা লং মার্চ করে এই প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে আসে তখন কিন্তু পুলিশের ব্যারিকেড যখন ভাঙতে যায় তখনই কিন্তু আপনার শিক্ষার্থীদের উপরে পুলিশ টিয়ার সেল ছড়ে এবং সেই সাথে লাঠিচার্জ হয় এবং এক ধরনের পরে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং কয়েকজন শিক্ষার্থী আসলে আহত হয় এবং শিক্ষকও কিন্তু আহত হয়। আমরা যতদূর জানতে পেরেছি এখন পর্যন্ত 5 জন শিক্ষক আসলে আহত হয়েছেন সেই লাঠিচার্জ এবং টিয়ার সেলের নিক্ষেপের ঘটনায়। এবং আরেকটু বলে রাখি যে প্রায় অর্ধশতকের বেশি শিক্ষার্থী কিন্তু আহত হয়ে তারা ঢাকা মেডিকেল কলেজে কিন্তু আসলে চিকিৎসা নিচ্ছেন, এমনটি তথ্য কিন্তু আমরা জেনেছি। এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে তারা আসলে দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানে তারা অবস্থান করবেন এবং তারা এখান থেকে যাবেন না। তাদের যে 3টি দাবি, একটা হলো আপনার এই যে তাদের যে দ্বিতীয় ক্যাম্পাস, সেই দ্বিতীয় ক্যাম্পাস কাজ যেন একটিক সভায় পরবর্তী একটিক সভায় অনুমোদন দেওয়া হয় এবং সেই সাথে তাদের যে ক্যাম্পাসের যে আপনার কাজ সেটি যেন দ্রুত শেষ করা হয়। এবং আরেকটু বলে রাখি যে তাদের আসলে যাদের আবাসন নেই তারা কিন্তু আসলে আপনার আর 70% যেন তারা আসলে আপনার আবাসন ভাতা পায় এবং সেই সাথে এরকম যে 3টি দাবিতে কিন্তু আসলে আপনার তারা কিন্তু আজকে তাদের এই আন্দোলন কিন্তু আসলে এখানে কিন্তু আপনার এই আন্দোলনে আজকে তারা কিন্তু আন্দোলনে এখনো আছে। এবং যদি একটু বলি যে আমরা এখনো পর্যন্ত আসলে ঠিক 4টার দিকে ঢুকলো, আজ সন্ধ্যা 7টা বেজে গেছে, এখনো পর্যন্ত আসলে উপাচার্য কিন্তু আসেনি। আমরা হয়তো বা কিছুক্ষণ পরে হয়তো বা জানতে পারবো আসলে উপদেষ্টা মাহফুজ আলমের সাথে আসলে কি কথা হয়েছে এবং উপাচার্যের এবং দাবি মানা হবে কিনা এই বিষয়ে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মার্চ টু যমুনা কর্মসূচির আপডেট জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ।